নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, একটু তোমাদের আজকে অন্যরকম ভিডিও দিচ্ছি। আমি একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে নয়, কেনাকাটা ঘোরা দুটোই হয়েছিল। দেখো কি সুন্দর ভোরের বেলা, শিশিরের আগায় পুরো মোমো করছে যেন পরিবেশটা। দেখো এটা কোন জায়গা, কে কে চিনতে পেরেছো বলতে পারো বন্ধুরা? দেখো তো কে কে চিনতে পেরেছো ওই জায়গাটা। দেখো ওখানে আমাদের গান্ধীজি, আরও যারা যারা যাদের যাদের স্মৃতি করে রাখার মতো তাদেরকে রাখা হয়েছে ওইখানে। এটা হলো নন্দকুমার হাই রোড। দেখো নন্দকুমার হাই রোডের ওই যে দু সাইড ভুল কথা, 4 সাইড দিয়ে যে গাড়ি যায়, তাই তোমাদেরকে দেখাচ্ছি মাঝখানের এই জায়গাটা। কি সুন্দর ফোয়ারাটা, সকাল সকাল ফোয়ারা উঠছে, আর সবুজ সবুজ ঘাস, সবুজ সবুজ গাছপালা ভরো, পুরো পরিবেশটাই আলাদা। মৌসুমটাও খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, মেঘলা মেঘলা, তবে বৃষ্টিও অনেক 2-4 বার হয়ে গেল। দেখো খুব সুন্দর, মানে গাছগুলো এত দারুণ লাগছে, কি বলে বোঝানো যাবে না, এত সুন্দর, পুরো মোমো করছে পরিবেশটা। দেখো সাইড দিয়ে ও সাইড 4 সাইড দিয়ে কত গাড়ি, কত সাইকেল, কত বাইক, কত বাস, কত কত মানে কত যাচ্ছে তার হিসাব নেই। 1 সেকেন্ডে কত গাড়ি চলে যাচ্ছে। ব্যানারগুলো দেখাচ্ছি কত রকমের, ওই যে লাল লাল ব্যানারগুলো দেওয়া আছে, দেখাচ্ছি। দেখো আমি যাচ্ছি, তাই তোমাদের দেখো ওই সাইডে যে অনেক পোস্টার দেওয়া আছে, তাই তোমাদেরকে ওই সাইডটাও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার আমার নন্দকুমার থেকে ছেড়ে দিয়েছে গাড়ি অন্য রোডে। দেখো এবার এটা আমাদের কোথাকার পুল বলতে পারো বন্ধুরা? এটা হলো নরঘাটের পুল। দেখো নরঘাটের পুল, দু সাইডে কি সুন্দর। পুলটা ঢালুর মতো, উঁচুতে নিচু থেকে উঁচুতে উঠতে হবে, আবার উঁচু থেকে নিচুতে নামতে হবে, ঠিক আছে? দেখো কিন্তু একটা একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো কি বলো তো? কিন্তু এত কথা বলছি যে, এত ভিডিও করছি যে, কিন্তু সঙ্গে আমাদের কি আছে বলো তো? সামনে আমাদের মহাদেব বসে আছে। বাস বা লরি যে কোনো গাড়িতে হোক, তার সামনে ঠাকুর থাকে। আর তাই ড্রাইভাররা বা ব্রাহ্মণ ঠাকুর এসে তাদের সকাল সকাল সেই ঠাকুরের পুজো দিয়ে যায়, আর ড্রাইভার হেল্পারকে একটা টিক দিয়ে যায়। আর দেখো ওই যে পুলটার মাঝখানে কি সুন্দর, ওই সাইডে দেখো একটা মন্দির আছে, বেশ বড় মন্দির। তবে বাস থেকে যতটা পেরেছি তুলেছি, তোমাদেরকেও দেখিয়ে ফেললাম ওই মন্দিরটা। দেখো ওখান থেকে ব্যাক করে আরও কিছুটা চলে এলাম। দু সাইডে এত গাড়ি বন্ধুরা, বলে কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণে গাড়ি, তার মধ্যেও তোমাদেরকে আমি ভিডিও করে করে দেখাচ্ছি। দেখো এত গাড়ি, আজ আমাদের গাড়িটাও প্রচুর পরিমাণে জ্যামেও পড়ে গেছিলো। জ্যামেও কত আধা ঘন্টার মতো জ্যাম। দেখো কি সুন্দর পরিবেশটা। আর সকালবেলাও অনেক 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 মতলব ঘন্টার মতো একটানা বৃষ্টিও হয়েছিল। তবে অনেকে আবার ছাতা টাতা নিয়েও যাচ্ছে, যারা গাড়ি থেকে নামছে তারা ছাতা ফুটিয়েও যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো এবার আমরা আর কিছুক্ষণ পরে নেমে যাব, তাই যতটা পারি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। রোডগুলো কত বড় দেখো বন্ধুরা, কত চওড়া। এটা হলো হাই রোড বলে কথা, তাই না বন্ধুরা? হাই রোড তো ওরকমই হবে। এটা কি আর গ্রাম বাংলার রাস্তা? ওই রাস্তা দিয়ে কত হাজার হাজার গাড়ি একসঙ্গে যাচ্ছে আসছে। একসঙ্গে আপাতত 3-4টা করে তো গাড়ি যাচ্ছে ও আসছে। দেখো কত স্পিডেও, এমনকি স্পিডেও পর্যন্ত প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে। ওই যে বাসটায় বসেছিলাম, ওই বাসটায় আমি সিট
হেঁটে বসেছিলাম অবশ্য। তোমাদেরকে ওই বাসটাও পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। বাসটা কিন্তু হেভি সুন্দর, কালারিং 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 দেওয়া আছে ক্যামেরাতেই, বেশ ভালো লাগছে কালারিং কালারিং করতে। বিভিন্ন কালারিং সিটগুলোও হেভি সুন্দর দেখো। তাই তোমাদেরকে আমি ভিডিও করে করে দেখাচ্ছি, তাই তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে আমার ভিডিওটা, বাসের ভিডিওটা। বাসটা কেমন, ওয়েদারটা কেমন, আজকের ওয়েদারটা কীরকম ছিল তাই দেখো। এই যে ভাইটা তাই দেখো কি সুন্দর মোটর সাইকেলটার উপর একটা 4টা বাস নকল চুলগুলাকে থাকে সেগুলো লাগিয়ে নিয়েছে। দেখো এটা চঞ্চলা গিফট হাউস। দেখো চঞ্চলা গিফট হাউস দিয়ে এসে গেছি কিছু কেনাকাটা করব বলে। দেখো এখানে ব্যাগ, সাইড ব্যাগের কত কালেকশান দেখো দেখাচ্ছে। ওই ভক্তিটাই আমাদেরকে দেখাচ্ছে, দেখ কত কালেকশান এসছে, তোরা কি নিবি না? দেখো ওই দিকটায় আমার একজন বান্ধবী কিছু ব্যাগ নিবে বলে এসছে, 2টো ব্যাগ নিবে বলে, তাই ও ব্যাগ কিনছে। তাই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। ওই সাইডটাই ছিল বড় বড় ট্রলি ব্যাগ। দেখো ওই যে ওই সাইডটায় ছোট ছোট খেলনা, টপি, কত রকমের বল। এবার আমরা একটু বেরিয়ে এসে দেখো ওইখানে একটা বড় পুতুল ছিল, আমি নিলাম, দিয়ে দেখাচ্ছি। দেখো কত বড় পুতুল। আর একটা গাড়ি দেখাচ্ছি, এই গাড়িটা নিলাম, এই বড় পুতুলটা নিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই পুতুলটার সঙ্গে একটা রিলস বানিয়ে নিলাম, তাই তোমাদেরকে রিলসটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। পুতুলটা কিন্তু হেভি, খুব বড় ছিল, আমার মতনই ছিল। আর ওই দিকটাই তো ওইখানে একটু দোকানে এলাম, দোকান থেকে কিছু কেনাকাটা করব, তাই একটু তোমাদেরকে এই দোকানটা দেখিয়ে দিলাম। কত রকমের ভ্যারাইটির জিনিসপত্র, চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। বহু রকমের জিনিসপত্র, শাঁখা বাঁধানোগুলো কি সুন্দর দেখো বন্ধুরা, কি দেখে মন ভরে যায়। আংটি বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারিংয়ের, খুব সুন্দর সুন্দর ইয়াররিং, না কি হাতের ওই যে মঙ্গলসূত্র, ওই যে নেকলেস, হেভি সুন্দর সুন্দর, দেখলেও মন ভরে যাবে জিনিসগুলো, হেভি সুন্দর সুন্দর দেখো। ওখান থেকে কাজকর্ম মিটিয়ে বন্ধুরা এবার আমরা চলে এলাম। দেখো ওই দিকটায় দেখো সব মেয়ে যারা যারা মেডেল টেডেল দেওয়া হয় বা পুরস্কৃত করা হয়, ওইগুলো নিতে ভুলে গেছিলো আমার ওই বান্ধবীটা, তাই ও আবার চলে এলো, চলছে চল আরেকবার ঘুরে আসি। এবার আমরা গেছিলাম কোথায় বলো তো, পুরো আমার ওদের ওই দিকটাই পুরো খুঁজেছি সবুজ চুড়ি বন্ধুরা, সত্যি করে বলছি সবুজ চুড়ি না খুঁজে পেতে আমরা গেছিলাম কোথায় বলো তো, দমদম। আমাদের ওই দিকটায় দমদম আছে, ওই দমদমে গেছিলাম। ওইখানে একজন আন্টির বাড়িতে, আন্টি ওখানে ঘরেই দোকান বানায়, ওখানে সব রকমের সব কিছু আছে, ভুসিমাল থেকে, চুড়ি থেকে, সিটি গোল্ডের জিনিস থেকে, যা কিছুই চাও তুমি তাই কিছুই পাবে। তাই আন্টির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর আমরা দেখলাম কি নেব কি নেব না, তার ফাঁকেও আমি একটুখানি ভিডিও করে নিলাম। তাই দেখো কি সুন্দর সুন্দর এই হলুদ কালার, এই সাদা কালার, সবুজ কালার, আর একটা চা কালারের ওইদিকে যে চুড়িটা, এই যে সাদা ওর উপরে চা কালার, আমার ওই চুড়িটা ভীষণ পছন্দ ছিল, খুব ভালোও লাগছিল চুড়িগুলো। আমার বান্ধবী নেবে আর আমিও নেব, দুজন নিব, তাই তোমাদেরকে একটু একটু করে ক্লিপ করে দেখাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে, কার কেমন লাগে জানি না, আমি অত ভালো ব্লগারও নয়, আমি যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ারই করি বন্ধুরা। দেখো এবার শুধু সবুজ চুড়ি সবুজ,
ও ভাই শ্রাবণ মাস এসে গেছে রে, কে কে সবু চুড়ি নিবি চলে আয় রে। তাই আমাদের বাঙালির শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরতে হয়। তাই জানো বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসে সব মেয়েদের মাথা ঘুরে গেছে। কেন বলো তো? সবুজ চুড়ি পাওয়াও যাচ্ছে না। কি করে ওই দোকান থেকে ওই দোকান, অনেক কষ্টে বাবা একটা দোকান পেলাম, তাই একটা সবুজ চুড়ি নিলাম। দেখো এখানেও ডিজাইনের চুড়িগুলো আছে। দিল ধড়ক যায়গি, ইতনা আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর। কি করে বলবো তোমায়, কি করে বোঝাবো তোমাদের। আর মানে বড় করেও দেখানো সম্ভব ছিল না, তাই তোমাদের এমনি দূর থেকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। ওইখানে ক্লিপ, ওইখানে দেখো এইখানে মোটু পাতলু সরু, যা বলতে পারো, যা যা এই যে চিপসগুলো হয় ওইগুলোই সবই টাঙানো আছে। ওখান থেকে চলে এসে আমাদের ওই বাড়ির কাছে একটা দেখো কত বড় একটা কালী মন্দির হচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। ওইখানে আমার আরেক বান্ধবী আর একটা জিনিস নেবে, তাই আবার চলি। দেখো ছাগল ভাইটার দোকানটার গ্রিল খোলা আছে বলে ঢুকে যাচ্ছে। দেখো এটা একটা বেশ বড় একটা দোকান, তাই দোকানটার সামনের থেকে দেখে দেখে যাচ্ছি আমরা তিনজন মিলে। ওইখানে খুব সুন্দর সুন্দর কুর্তি টাইপের, ফ্রক টাইপের, বিভিন্ন রকমের যা চাও তাই পাবে। আমি তাই তোমাদেরকে এই দোকানটাকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওটা কালী মন্দিরের কাছেই দোকানটা। আর দোকানটায় খুব সব কিছু যা চাইবি তুমি তাই খুঁজে পাবে। তাই ওখান থেকে আমরা তিনজন মিলে কিছু কেনাকাটা করলাম। দেখো কি কি কেনাকাটা করলাম, কি কি করলাম না। গলাটা ধরে যাচ্ছে, কি করব বলো তো, খুব ঠান্ডাও লেগেছে। তাই দেখো তোমাদের সারপ্রাইজ, এমনি ভোলানাথের ড্রেস নিচ্ছি, তাই ভোলানাথকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটা হলো ব্লু ভোলানাথ, এইদিকে আছে ব্ল্যাক, আর ওইদিকে একটা আছে কি বলতো কালো। তাই তোমাদের ওই যে ড্রয়ারে কি কি ড্রেস আছে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো কি কি ড্রেস। ওই দিকে দেখাচ্ছি, ওই দিকে চলে গেল। ওই দিকে ছিল খুব হেভি হেভি সুন্দরের জিন্স মেয়েদের, আর ওইগুলো নিচে বের করেছে মা বাবা ভোলানাথের শম্ভু শিব শম্ভু ড্রেস। তারা কারা কিনতে চাও শিব শম্ভু ড্রেস, তাড়াতাড়ি গিয়ে অর্ডার করো। ঠিক বলছি। দেখো ওর ফাঁকেও আমি একটা দুটো রিলস করে নিলাম। দেখো কি সুন্দর রিলসগুলো বানিয়ে নিয়ে ফেললাম, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। জানি না তো রিলস অত ভালো বানাতেও পারি না, ভালো করতেও পারি না, তাই তোমাদেরকে একটু একটু করে যতটুকু পসিবল তাই তোমাদেরকে একটু একটু করে শিখিয়েও দিলাম। দেখতে থাকো। এবার আমি ওই কাকিমাকে অনেক কথা বলছি, কাকিমাটার সঙ্গে কথা বলতে বলতে কাকিমাটাও আমার সঙ্গে অনেক কথা বললো। বলছে তোমরা এই বছর কোথায় যাবে গো, ভোলেনাথের ড্রেস নিচ্ছ। আমরা তখন কাকিমাকে বললাম, কাকিমা জানো এই বছর আমরা তারকেশ্বর যাব, তাই তোমাদের দোকানে এসছি, তারকেশ্বর বাবার কোনো ড্রেস আছে নাকি। আগের দিন আমার একজন দিদির মেয়ে গেছিল, সে ওরও ভোলেনাথের কুর্তি এনেছে, মেয়েদের কুর্তি, খুব সুন্দর, ঠিক আছে পুরো ফিটিং। আমার এটা খুলে তোমাকে ঠিক করতে হবে, তাই আমি নিয়ে এসছি। দেখতে থাকো দেখতে থাকো। আর রিলস মিনিমাম 4-5টা বানিয়েছি বন্ধুরা। এই ছবিটা বেশ বড় নয়, এই ছবিটা পুরো কেটে কেটে বানিয়েছি, ছোট ছোট লাগছে। জানি তোমাদের মনে হবে যে এটা কি, এত ছোট ভিডিও কেউ করে না বন্ধুরা। এবার আমি ছোট করে দিয়েছি, বড় করে দিলে
দিদিও বড় গাড়ি। আর দেখো এবার আমার কেনাকাটা কমপ্লিট, আমার নয় অবশ্য ওর বান্ধবীর কেনাকাটা কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাব। দেখো দেখতে থাকো, বাড়ি যাব। আর এই যে ওই দোকানের যে নামটা দেওয়া আছে, কারা কারা কিনতে চাও আমাকে মেসেজ করো, আমি তো ওখানে নিয়ে চলে যাবো। আর বন্ধুরা আমার বোন এসছে, তাই একটু তাড়াতাড়ি করে চলে এলাম। এই জানে ভগবান জানে। ওকে বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে এসেছি। আর বেশি কথা নয়, টাটা।